ভাই আপনারা কখনো চা পাতা দিয়ে গুড় তৈরি হচ্ছে এটা কি শুনছেন? অথচ আপনারা কিন্তু জানেন না, এটা অলরেডি খেয়ে ফেলছেন। বাজারটা আসলে মূলত নিয়ন্ত্রণই করছে এই চা পাতা এবং কুশালে গুড়ের গাছ দিয়ে তৈরি গুড়টা, কারণ এটা ছাড়া কম দামে কোনো গুড় কেউ দিতে পারবে না। গুড়টা একটু হালকা করে রাখলেও দানা হবে, নিচে দানা ধরবে। অনেকে আবার এটা রিপ্লাই করে যে ভাই আপনি চিনি মিশাইছেন নাকি। এটা যদি উনি প্রমাণ করে দিতে পারবে 1 লক্ষ টাকা পুরস্কৃত করা হবে এর মধ্যে চিনির কোনো উপাদান পেলে। গাছে উঠেছি দেখা যাচ্ছে স্লিপ করে পড়ে যাচ্ছে, এটা খুব রিক্সের কাম। গাছ লাগানো খুব রিক্সের কাম। যদি আল্লাহ না করুক ওই রোসা যে রোসাতে গাছ লাগাই একটু স্লিপ করে তাহলে ওর জীবনের আয়ও শেষ, মরে যেতে পারে, আবার কোনো কোমরও ভেঙে যেতে পারে। এই গুড়টাই বাজার নিয়ন্ত্রণ করছে। যারা কম দামে গুড় খেতে ইচ্ছুক, খেজুরে গুড় খাবো, মানে নামে খাচ্ছেন খেজুরে গুড়, কিন্তু আসলে খাচ্ছেন ওটা হলো কুশলের গাছ এবং চা পাতির মিক্সড যে তৈরি হয় যে গুড়টা, ওইটা। এই জগতে আসলে না আসলে আমি কোনোদিন বুঝতেই পারতাম না যে গুড় নিয়ে এত কারসাজি চলে। মানে গুড়, খেজুরের গুড় ছাড়াও যে গুড় তৈরি করা যায় খেজুরের গুড়, এটা আমি প্রথম দেখলাম এই জগতে এসে। আমার আগে থেকে চিন্তাধারা ছিল যে মানুষকে একটু অর্গানিক, মানে বিষ মুক্ত, ভেজাল মুক্ত খাবার খাওয়ানো। এই চিন্তাধারা থেকে আমার এখানে আসা। বর্তমানে আমি খেজুরের গুড়, লাল চাল, সরিষার খাঁটি সরিষার তেল, এগুলো নিয়ে কাজ করি। এগুলো একদম অর্গানিক। খেজুরের গুড়ে আসার পরে আমি যেটা দেখলাম, এই গুড়ের মধ্যে কয়েকটা কোয়ালিটি মানুষ তৈরি করতেছে। এক পক্ষ খেজুরের গুড় লাগাচ্ছে না, কিন্তু বাজারে ওরা কম দামে খেজুরের গুড় বিক্রি করতেছে। এটা আমি দেখে ওদের সম্পর্কে একটু ধারণা নিলাম। কাছাকাছি দেখলাম ওরা বাজার থেকে নিম্নমানের কুশালের যে গাছটা বের হয় ওটা কিনতেছে, এবং ওর সাথে যেটা কম দামের খেজুরের লালি, এই দুটা মিক্সড করে তারা গুড় তৈরি করে বাজারে কম দামে সেল দিচ্ছে। কেউ কেউ দেখলাম গুড়ের কালারটা একটু ভালো করার জন্য এটা চা পাতি ব্যবহার করতেছে। এখন এটা দেখলাম এটা কম দামে দেওয়া সম্ভব, এটা মানুষকে যেটা আমরা কোনোভাবে দিতে পারি না। অর্গানিক একদম খেজুরের যে খাঁটি গুড়, এই দামে মানুষের সাথে পৌঁছাতে পারি না। খেজুরের যখন আসল গুড় আপনি কিনবেন, তখন আপনি দেখবেন যে খেজুরের গুড়ের একটা নির্দিষ্ট ঘ্রাণ আছে। এই খেজুরের লালির সাথে অথবা খেজুরের গুড়ের সাথে অথবা খেজুরের রসের সাথে যখন চিনি অথবা কুশালে গুড় মিক্সড করবেন, তখন এই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আর আপনি যখন খেজুরের রসের সাথে চিনি মিশাবেন, তখন দেখবেন যে এটা সিমেন্ট দিয়ে যেমন ঘরটা প্লাস্টার করলে যেমন শক্ত হয় ওরকম হবে। আর যখন একটা খাঁটি গুড় হবে, মাটির বাড়ি যেমন নরম থাকে ওরকম মসৃণ হবে, নরম হবে। নকল গুড়ে মনে হচ্ছে যে আমি একটু জোরে আঘাত করলে কেটে যাবে, গা কেটে যাবে, কিন্তু নরম গুড় দিয়ে যত আঘাত করবেন কাটবে না। তবে নরম গুড়টা মানে খাঁটি গুড়টা, এটা তো আগুন দিয়ে তৈরি করতে হয়। এটা তৈরি করতে গেলে কোনো সময় দেখা যাচ্ছে একটু হার্ডও হইতে পারে, একটু নরম হইতে পারে। মানে আগুনের একটা তাপমাত্রার উপর নির্ভর করে। যখন একটু তাপ বেশি পড়ে যাবে তখন একটু শক্ত হবে। তবে আর একটা নির্দিষ্ট ঘ্রাণ আছে। আর এই আপনার যতই মানে হোক, শক্ত হোক, এটা এরকম গা কেটে যাওয়ার কিংবা এরকম খড়খড়ে ভাবটা থাকবে না, ইটের মতন শক্ত হবে না। হ্যাঁ, আসর গুড় হলে ফ্রিজে রাখলে 1 বছর ওরকমই স্বাদ অটুট থাকবে। আর যদি আপনি বাহিরে রাখেন, একটু মুড়ির মধ্যে রাখলে গুড়টা একটু বেশি ভালো থাকে। আমরা যে মুড়িটা খাই, মুড়ির মধ্যে রাখলে গুড়টা ভালো থাকে। খোলা জায়গায় রাখলে অনেক সময় শীতে একটু ফাঙ্গাসে পড়ে বাইরের যে আর্দ্রতার কারণে। অনেকে আবার দেখাচ্ছে না বুঝে কার্টুনে যেমন করে কিনলে ওইভাবে রেখে দেয়। ওই যে একটা ব্যবসা গরম, ওখানে কিন্তু ফাঙ্গাস আক্রমণ করে। অনেকে বলে যে ওই গাছের মধ্যে আগেতে ভেজাল দিয়ে রাখে। আসলে এগুলা করে মানুষ, হয়তো 10 জন গাছে থাকলে তার মধ্যে 2-1 জন এরকম করে। আমরা হয়তো তাদের থেকে দূরে থাকি, যারা ফ্রেশ, যারা কোথার সাথে আমাদের কাজের মিলে, এবং আমরা যেখানে থাকতে পারি, যে এরিয়াগুলো আমাদের থাকা সম্ভব, আমাদের স্বচক্ষে করা যায়, সেগুলো আমরা একদম স্বচক্ষে একদম অর্গানিক ভাবে গুড় তৈরি করে মানুষের হাতে পৌঁছা দিই। আসল গুড়টা আসলে 400 টাকার নিচে কেনা মানে কোনোভাবে সম্ভব দেখি না। তবে আমরা যেহেতু গ্রাম থেকে মানুষের হাতে পৌঁছা দিই, এই কারণে হয়তো আমরা একটু কমে 380 টাকা করে মানুষের হাতে পৌঁছা দিই একদম অর্গানিক গুড়। যারা শহর বাজারে এটা করে, তারা কেউ বেচে 500, কেউ 600 এরকম দামে বেচে, কারণ তার কষ্ট বেশি, শহর বাজারে থাকে। নাটোরে গুড়টা বিখ্যাত হওয়ার কারণে এখানের মানুষগুলো সহজ সরল বেশি, ভেজাল কম বুঝে। অন্য এলাকার যে মানুষগুলো যেমন ভেজাল ছাড়া কিছু বোঝে না, আমাদের লাভ দিচ্ছে। আর আমার এলাকার যেটা প্রোডাক্ট মানে গাছ থেকে প্রোডাকশন আসবে সেটাই মানুষের হাতে দেবো। আমার অত দেখাতে চাহিদা নাই, ন্যূনতম যেটুকু পাচ্ছি এটুকু হলেই হবে। আমরা তো রসটা বিক্রি করি না, শুধু গুড়টা বিক্রি করি। গুড়ের আমাদের 2টা কোয়ালিটি আছে, একটা লিকুইড যেটা মধুর মতো ঘন, এটা তবে আপনার প্রথম দিকে দানাটা কম থাকে। যখন আপনি ডিসেম্বর পার হয়, জানুয়ারি যাবেন, এটার হলে দানাটা বেশি হয়। গাছ থেকে আমরা রস সংগ্রহ করি ভোর 5টার মধ্যে। এই রসটা সংগ্রহ করে আমরা চুলার পারে নিয়ে যাই, সেখানে ছাঁকুনি দিয়ে ছেঁকে চুলায় জাল করি, এবং জাল 3 ঘন্টা জালের পর এক পর্যায়ে যখন গুড়টা ঘন হয়, গুড়টা তৈরির করার পর্যায়ে আসে, তখন গুড়টা আমরা গুড় থেকে বীজ তৈরি করি, এবং বীজ তৈরি করে গুড়ের মধ্যে দিলে ওটা পাটারি, যেটাকে শক্ত গুড় বলে, ওই রূপ ধারণ করে গুড়টা।
গুড়টা, এবং ওই গুড়টা যে পাত্রে রাখবো সেরকমই ডিজাইনের হবে। গুড় নেওয়ার সিস্টেম আমরা বিগত বছরগুলোতে যেটা দেখছি, অনেকে দেখা যাচ্ছে ভাই আমাকে 20 কেজি গুড় পাঠিয়ে দিয়ে দেন। অনেক ভদ্রলোক ফোন করে, আমি হয়তো বিশ্বাস করে পাঠিয়ে দিলাম, গুড়টা রিসিভ করে না, তো উনি গুড়টা 10 দিন থাকার পরে নষ্ট হয়ে ফিরে আসে, পুরো টাকাটাই আমার লস। এখন আমাদের ব্যবসার সিস্টেম যে কয় যে সর্বনিম্ন 5 কেজি গুড় আমরা ডেলিভারি দিতে পারি। গুড় নিলে কেজি প্রতি 100 টাকা আমাদেরকে অ্যাডভান্স করে, বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে 7 দিনের মধ্যে পৌঁছা দিতে পারবো। এটা ভাই এই যে গাছ লাগানোর লাগে আপনার খলই হাইসে আর যে হাইসে ধার দেওয়া লাগে মাঝে সাঝে। ধার না দিলে মনে করেন যে গাছের আঁশ নষ্ট হয়ে যায়, এই জন্য মনে করেন আমরা ধার দিয়ে আপনার গাছ লাগাই। এই ঝোড়ার মধ্যে মনে করেন যে চুন দেওয়া লাগে একটু, মানে আপনি যে গাছ যখন লাগাই, হ্যাঁ লাগান শেষ হয় তখন সামান্য একটু চুন দিলে রসটা মনে করেন যে একবার তাজা থাকে। ওরকম ভাবে মানে পাখি পড়ে না, বুঝলেন? শীত পড়লে পাখি পড়ে না, আর পাখি পড়বে না মানে মানে অমন পাখি আমার অত নাইও। এটা মনে ভাই দিয়ে আপনি হলে যে ছালা মানে মাছ লাগে, বুঝলেন? রোসা এর পুরো রোসা থাকে, ছালা পুরো রোসা থাকে, আর না হলে মাছ মনে করেন লাগে, প্রচুর লাগে। এই কাজটা মনে করেন আমার মনে করেন যে বংশগত মনে করেন যে আমার এটা বাপেরা করে গেছে, মানে এই হিসেবে আমরা মনে করেন যে দেখতে দেখতে মনে করেন আমরা শিখে গেছি। এই সময়টা মনে করেন আমার দেখা যাচ্ছে যে 12:30টার সময় 12টার সময় গাছ লাগাই, হ্যাঁ দেখা যাচ্ছে রসটা মনে করেন যে 4টে 4:30টার মধ্যে আমরা রস পাড়া শুরু করে দিই। তারপরে মনে করেন রসটা আগে না পারলে আমি রসটা কাটে যাবে। অনেকে আছে দেখা যাচ্ছে যে অনেক গাছিরা আছে মনে করেন রস পারে অলস, ঘুমের থেকে উঠে না, হ্যাঁ সকালে যা রস পাটে রসটা যা ঘলে তাজা থাকে না, আর সকালে যা রসটা পারবো তো রসটা ইনশাল্লাহ তাজা থাকবে।